বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা। আজ দেখাবো আমাদের বাংলার কৃষক ভাই মূলা চাষের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা দেখতে পাচ্ছেন কৃষক ভাই শীতের কুয়াশার চাদর মুড়ি দিয়ে সকালবেলা মূলা ক্ষেত থেকে মূলা উত্তোলন করতেছে এবং এই মূলা অনেক পরিশ্রম করতে হয়। সকালে উঠিয়ে এই মূলা পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে তারপরে হাটে এনে বিক্রি করতে হয়। কিন্তু মূলত এই মূলার যে খরচ, যে শ্রম, সেই হিসেবে তারা কোনো অর্থ পাচ্ছে না। এই কৃষক ভাইয়ের সাথে আলাপ করে দেখলাম সে মূলা বেচে 5 টাকা 6 টাকা কেজি। মূলত এই মূলা যে চালান লাগাইছে, প্রায় 20% জায়গার ভিতরে যে টাকা খরচ হয়েছে সে তুলনায় তার অর্ধেক টাকাও ওঠার সম্ভাবনা নাই। এখন এক পর্যায়ে সে বিরক্ত বোধ করছে যে মূলা জমি থেকে সরাইতে পারলে সে বাঁচে। সে অনেক দুঃখ প্রকাশ করে বলে মূলা খেত আর করবে না। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মূলা হয়েছে, অথচ সে মূলা চাষ করে তার লাভবান হতে পারছে না। কিন্তু আমরা সেই মূলাই ঢাকা থেকে অনেক দামে কিনে খেয়ে থাকি। একদিন কত সুন্দর করে মূলা উঠাইয়া তারপর পরিষ্কার করে পানি দিয়ে তারপরে গাড়িতে করে তারপরে হাটে এনে বিক্রি করতে হয়। প্রচুর পরিমাণে পরিশ্রম, কিন্তু সেই অর্থে মূল্য পাচ্ছে না। তাহলে কিভাবে আমাদের কৃষক ভাইরা এই সবজি চাষ করবে? আপনারা অনেক সুন্দর মূলা দেখতে পাচ্ছেন। এই মূলাগুলা শাক এবং তরকারি হিসেবে খাওয়া যায়। প্রচুর পরিমাণে ভিটামিন আছে এই মূলাতে। এটা আমরা আসছি মানিকগঞ্জ জেলার গিহর থানায় বালিয়াকড়া ইউনিয়নে চৌবাড়িয়া গ্রামে এই মূলা ক্ষেতের চাষি ভাইয়ের সাথে কথা বললাম। বলে অনেক খারাপই লাগলো যে সে ক্ষতির মুখে পড়ে গেছে। তারপরেও তারা এই চাষ করে থাকছে। কি করবে? অন্য কোনো উপায় তো আর নাই। শিখছে কৃষিকাজ, তাই কৃষিকাজ করেই তারা জীবন নির্বাহ করে থাকে। অনেক সুন্দর মূলা দেখতে পারতেছেন। আপনারা যে যেখান থেকে আবার এই মূলা চাষের ভিডিওটা দেখছেন, পুরো ভিডিওটা আশা করি দেখবেন। যদি ভালো লাগে সবাই লাইক কমেন্টস করবেন। আশা করি সবারই ভালো লাগবে ইনশাল্লাহ। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ভালো থাকবেন সবাই।